যে জায়গায় আছি এই জায়গাটা ঘটনা আপনাদেরকে বাসার দূরত্ব তো 3-4 মিনিট যদি সন্ধ্যার পর এখানে 8টা থাকে 8টা 20-30 মিনিট হেঁটে তারপর আনতে হয়। সো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো। তো আমি আসছিলাম চট্টগ্রাম কারানীহাট সদাহা, এটা 3 নম্বর ওয়ার্ড পড়ছে। তো এখানে মূলত আমার নানুর বাড়ি, আমার নানুর বাড়ি বেড়াতে আসছি। তো আমি যতটুকু পারি আমার নানুর বাড়ির এরিয়াগুলো ভিডিও করে দেখাবো আপনাদেরকে। অনেক বৃষ্টির কারণে ঠিকমতো ভিডিও করতে পারি নাই, তারপর যতটুকু পারি আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতে চাইলে পাশে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। চলেন শুরু করা যাক। তো আমি বের হইতে হইতে 3টা 4টা বাজে গেছে। 3টা 4টা বাজে, অনেক রোদের কারণে আমার চেহারা নষ্ট হয়ে গেছে, মানে চেহারা একদম খারাপ অবস্থা। আমার চেহারার সাথে সাথে রাস্তাঘাট অবস্থা দেখেন এই বৃষ্টির কারণে, মানে গ্রামে কি বলবো, 10-5 মিনিট বৃষ্টি পড়লেই রাস্তাঘাট পুরা 12টা বেজে যায়। তো খুব তাড়াতাড়ি আশা করতেছে রাস্তাঘাটগুলো ঠিক করবে। তো আমার পিছে যে রাস্তাটা দেখতেছেন এটা দিয়ে সবাই আপ ডাউন করে, আর ওদিকেই মসজিদ মাদ্রাসা। তো যদি সময় পাই তাহলে ওদিকে যাব। এখন আমি মূলত যাব আমাদের বাগানের ওদিকে, আমাদের বাগানের কি অবস্থা এটা দেখতে যাব। তো আমার পিছনে যে বাগানটা দেখতেছেন এই বাগানটা হলো আমাদের। আমরা মূলত এগুলো দেখাশোনা করার জন্য একটা মানুষ রেখে দিচ্ছি, কারণ আমরা এখানে থাকি না, আমরা শহরে থাকি। এই বছর 3-4 বার আসি, তারপর এগুলো দেখে যাই। তো আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। এখানে আগে আমার আঙ্কেল আন্টিরা থাকতো, বড় আন্টি বড় আঙ্কেল এগুলো ছেলে মেয়ে থাকতো। তো একদিন প্রায় তখন রাত 8টা বাজে, আমার খালতো ভাই ঘুমছিল, আমার বড় আন্টি আবার চোখে দেখে না। তো হাতিটা প্রায় বাসার কাছাকাছি চলে আসছে। তো আমার খালতো ভাই ঘুম থেকে উঠতেছেন, আন্টি কি করবে কি করবে। সেই সময় আমার আম্মু ওখানে যায়। ওখানে গিয়ে আমার খালতো ভাই চোখে পানি মেরে ঘুম ভাঙিয়ে তারপর ওদের দুজনকে নিয়ে এদিকে চলে আসে। ওদিক থেকে চলে আসার পরে এর পরে হাতি এসে ওই মাটির ঘরটা ভেঙে ফেলে। তো আল্লাহ রহমতে ওদের কিছু হয় নাই, কিন্তু ঘরের 12টা বাজে ফেলছে হাতি। তো আল্লাহ রহমতে আর আমার আম্মুর সিলাই ওরা বেঁচে গেছে। শুধু এটাই না, এই হাতির কারণে অনেক মানুষ মারা গেছে। বিশেষ করে আমার বেশি খারাপ লাগছে আমার বন্ধুর বাপ মারা গেছে, ছোটবেলার আম্মু মারা গেছিল, এর পর বাবাও মারা গেছে। তো ছেলেটা একলা হয়ে গেছে। ওরা 2 ভাই ছিল, আরেকজনটা অনেক ছোট, ওর মনে হয় প্রায় তখন 3-4 বছরের। তো ওদেরকে আর কি করবে, আমাদের সমাজ থেকে ওদেরকে দেখাশোনা করতো, হেলটেল করতো, পড়াশোনার জন্য ব্যবস্থা করছে। এখন বর্তমানে ওরা কি করে আমি ঠিক জানি না। আমি শহরে চলে আসছি, তারপর থেকে আর ওদের সাথে যোগাযোগ হয় নাই। এখন গ্রামে এসে দেখি ওরা নাই, কই জানে চলে গেছে বলে। তখন যে বলছিলাম হাতি প্রায় বাসার কাছাকাছি, হাতি এই জায়গায় ছিল। এখান থেকে ওই উপরে যাইতে লাগে প্রায় 3-4 মিনিট। আর একটু আম্মু লেট করতো তাহলে আল্লাহ জানে কি হতো। তো এখানে এত বৃষ্টি পড়ছে যে আমি বৃষ্টির কারণে ভালো করে ভিডিও করতে পারতেছি না। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমি ভিডিও করতে যাইতে পারতেছি না, আর রাস্তাঘাট এমন খারাপ অবস্থা। তাই শুধু আমাদের এই বাগানটাই ভিডিও করে দেখাচ্ছি। আমারে চিনচ, আমি সানডে মানডে কুলো। হ্যালো। তো এটা হচ্ছে আমার আপন বড় ভাই। তো তোমরা পিছনে যে টিনের ঘরটা দেখতেছো, মূলত এই জায়গায় ওই মাটির ঘরটা ছিল যেটা হাতি ভেঙে ফেলছে। তো ভেঙে ফেলার পর এখানে আর ঘর দুয়ার তোলে নাই, কারণ আমাদের আরো জায়গা আছে, ওখানে ঘর বানা থাকছিল। তো এখানে আবার প্রায় 1 বছর আগে এমন আপাতত একটা টিনের ঘর বানা রাখছিল, যেন বাগান আসলে একটু রেস্ট নিতে পারি। কিন্তু তাও 3-4 দিন আগে এমন বাতাস দিছে, বাতাসের কারণে টিনটা উড়াই নিয়ে গেছে গা। তো এখন আমরা যে জায়গাটায় আছি এখানে মূলত সবাই চাষ করে, আমরা এক সময় করতাম কিন্তু এখন করি না। আর এখানে এই হাতিগুলো এসে মানুষের ফসলগুলো নষ্ট করতো। তো চট্টগ্রাম কার কার বাড়ি অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন। আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। সন্ধ্যার পর এখানে 8টা থাকে 8টা, বিশেষ করে সোনিয়া আপুর 8টা এখানে ঘুরে। আমি 10টা 11টা বাজে পর্যন্ত নাইছি।
তো আমার যে খালতো ভাইয়ের কথা বলছিলাম এটাই হলো সেই খালতো ভাই। সেদিন যদি ঘুমটা না ভাঙতো তাহলে চিরকালের জন্য ঘুমিয়ে পড়তো ভাই। আম্মু আমাকে একটা পাপ্পা দাও তো। এই যে আমাকে একটা পাপ্পা দাও তো। পাপ্পা দাও, আমাকে একটা পাপ্পা দাও, পাপ্পা দাও, পাপ্পা দাও, পাপ্পা দাও। ভাইয়া পাপ্পা দাও না। তো এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বড় মেয়ে, মানে আমার ভাতিজি, নাম হচ্ছে নাবিলা। ভাই হাসিনা যাই করবে তাই করুক, এই জিনিসটা খুবই ভালো করছে। এই গ্রামেরটা একটা না দুটা ব্রিজ করছে। আগে এখানে ব্রিজ ছিল না, আমরা সবাই বাঁশের ইয়া দিয়ে পার হতাম। তো আমাদের এই গ্রামের এদিকে আপ ডাউন করার জন্য বাঁশের ইয়া ছিল। বর্তমানে এখন দুটা ব্রিজ করছে, এটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো। এই গ্রামটা এখন এমন উন্নতি হয় নাই, আমরা রাস্তাঘাট টুকটাক হয়েছে, কিন্তু এখানে একটা ভালো দোকান নাই, ডাক্তার দোকান নাই, সেলুনের দোকান নাই। এমন একটা মুদির দোকান আছে যা টুকটাক কিছু পাওয়া যায়, আর একটা নাস্তার দোকান আছে, চার দোকান আছে। কিন্তু অন্য অন্য জাতীয় জিনিস আনার জন্য 20-30 মিনিট হেঁটে তারপর আনতে হয়। তো ভাই নানুর বাড়ি বেড়ানো শেষ, 2 দিন ছিলাম, সময় হলে আবার আসবো। তো এখন আমি আছি কক্সবাজার রুটে, এটা হলো চারাবট্টল। আমরা এখন যাব কেরানীহাট, কেরানীহাট থেকে নতুন ব্রিজের বাসে উঠবো। তো কেরানীহাট নেমে নতুন ব্রিজের বাসে উঠে গেছি, এখন আমরা রেল স্টেশন পার হয়েছি। আর কেরানীহাট ভিডিও করতে পারি নাই, মূলত ওখানে কিসের একটা মিছিল চলতেছিল। কে একজন বলে আমাদের নবীকে নিয়ে, আমাদের ইসলাম ধর্ম নিয়ে বলে উল্টাপাল্টা কথা বলছে, সেটা নিয়ে মিছিল বের করছে। আমি এখনো শিওর জানি না, আর যদি এটা হয়ও তাহলে আমি চাই ওই মানুষটার শাস্তি হোক। কারণ ভাই আমাদের ইসলাম নিয়ে, আমাদের নবী নিয়ে কথা বললে আমরা চুপ থাকবো না। তো গাইস ভিডিও করতে করতে আমার মোবাইল বন্ধ হয়ে গেছিল, তাই আর ভিডিও করতে পারি নাই। আর আমি সরি বলে রাখি, কারণ আমি আমাদের পাড়ার মসজিদ পাশে হলো ভিডিও করছিলাম, কিন্তু কিভাবে জানে ভিডিওগুলো ডাউনলোড হয় নাই, ভিডিওগুলো পাচ্ছি না, নাকি ডিলিট হয়ে গেছে, কিছু বুঝতেছি না। মাথাটা খারাপ হয়ে গেছে, এত কষ্ট করে ভিডিও করলাম। তো আর কিছু করার নাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দাও। আসসালামু আলাইকুম।